প্রায় সারা বছরের জন্য শীতের সবজি সহ নানান সবজি কিভাবে সংরক্ষণ করি তা নিয়ে এই ব্লগটি সাজানো। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি বেশ। সুন্দর এই মিষ্টি সকালে সবার জন্য রইল সকালের শুভেচ্ছা। আশা করি পাশে থাকবেন। শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় এবং খুব কম প্রাইসেই পাওয়া যায়। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি, টমেটো, গাজর ইত্যাদি। শীতকালে আমি যেসব সবজি সংরক্ষণ করি তার মধ্যে টমেটো সবচেয়ে বেশি সংরক্ষণ করি। অন্যান্য সময় যদিও বাজারে পাওয়া যায়, তবে শীতের সবজির মতো অতটা ফ্রেশ পাওয়া যায় না। তাই আমি টমেটো বিভিন্ন প্রক্রিয়ায় প্রিজার্ভ করে রেখে দিই। বেশিরভাগ ক্ষেত্রে আমি এভাবে ধুয়ে পানি শুকিয়ে বক্স করেই ফ্রোজেন করে রেখে দিই। আপনারা চাইলে জিপলক ব্যাগে এয়ারটাইট করেও রাখতে পারেন। ভিটামিন সমৃদ্ধ টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হার্ট ভালো রাখতে সাহায্য করে, ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত টমেটো খেলে শরীরের ফ্যাকাশে ভাব ও রক্তস্বল্পতা দূর হয়। স্ট্রেস হরমোনও কমাতে সাহায্য করে, তাই নিয়মিত টমেটো খাওয়া ভালো। প্রায় সারা বছরের জন্য অনেক পদ্ধতিতেই টমেটো ফ্রোজেন করে রাখা যায়। অনেক সময় এভাবে টুকরো টুকরো করে কেটে প্রিজার্ভ করি। এছাড়াও টমেটো ভাপিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে পেস্ট করেও খুব সহজেই প্রিজার্ভ করে রাখা যায় বা ফ্রোজেন করা যায়। শীতকালের সবজি হিসেবে লাউটা আমি সংরক্ষণ করি না। যখন বাড়ি থেকে অতিরিক্ত সবজি আনা হয় তখনই মূলত আমি লাউটা সংরক্ষণ করি। লাউ খোসা ছাড়িয়ে ভালো করে ক্লিন করে নিয়ে এভাবে টুকরো টুকরো কেটে নিই। কিছুক্ষণ সেদ্ধ করে জাস্ট এক বলক ওঠা পর্যন্ত সেদ্ধ করে তারপর গরম পানি থেকে তুলে নিয়ে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, আর নয়তো রানিং ওয়াটারে এভাবেই দিয়ে রাখি। যে কোনো একটা পদ্ধতিতে দিলেই কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় এবং সবজি ফ্রেশ এবং সবুজ থাকে। পানি যতটা সম্ভব ঝরিয়ে নিয়ে ফ্রোজেন করা ভালো। অনেক সময় সবজি বেশি হয়ে গেলে তখন এভাবে ফ্রোজেন করি। ক্যালোরির পরিমাণ কম থাকায় লাউ ডায়াবেটিস রোগীদের জন্য যথেষ্ট পরিমাণে উপকারী। শীতের অন্যতম সবজি হলো গাজর। গাজরে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও মুখের দাগ, ছোপ, বয়সের ছাপ সব কিছু দূর করতে গাজর অন্যতম ভূমিকা পালন করে। গাজরে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং স্বাস্থ্য ভালো থাকে। বাচ্চাদের খাদ্য তালিকায় মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, গাজর এসব থাকলে খুবই ভালো। প্রায় সারা বছরই আমি বিভিন্ন সবজিতে, ফ্রাইড রাইস, নুডলস ইত্যাদিতে গাজর ব্যবহার করে থাকি। তাই শীতকালীন গাজরটি সংরক্ষণ করে রাখি। বিভিন্ন পদ্ধতিতে সংরক্ষণ করে রাখি। বিভিন্ন সাইজে কেটে সেদ্ধ করে পানি ঝরিয়ে শুকিয়ে সাধারণত আমি গাজর সংরক্ষণ করে রাখি। পরবর্তীতে যখন যেখানে প্রয়োজন, ফ্রাইড রাইস হোক কিংবা চাইনিজ সবজি হোক, যখন যে শেপটি প্রয়োজন হয় সে অনুযায়ী কেটে ব্যবহার করে থাকি। গাজর রান্না করে খাওয়ার পাশাপাশি কাঁচা খেলেও বেশ উপকার। কাঁচা গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। ভিটামিন এর উৎসের কারণে কাঁচা গাজর যদি খাওয়া যায়, বিশেষ করে কাঁচা গাজরের জুস যদি খাওয়া যায়, চোখের জন্য খুবই ভালো। এছাড়াও 100 গ্রাম গাজরে 4000 মাইক্রোগ্রাম ক্যারোটিন থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আসুন আমরা সবাই নিয়মিত গাজর খাওয়ার অভ্যাস করে থাকি।
গাজর, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি সবজিগুলো খুবই উপকারী। চাইনিজ সবজি কিংবা ফ্রাইড রাইস, নুডলস, ভেজিটেবল স্যুপ ইত্যাদিতে গাজর দিলে সবজির রঙটাও সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। খাইসা বা শিমের বিচি সাধারণত আমি একটু অল্প প্রিজার্ভ করি, তারপরও কিভাবে আমি প্রিজার্ভ করি তা অল্প পরিমাণে দেখিয়ে দিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে একটু সেদ্ধ করে ঠান্ডা পানিতে ভিজিয়ে প্রিজার্ভ করে নেই। সেদ্ধ করার পরে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিলে সবজির রঙটা ফ্রেশ থাকে এবং কুকিং প্রসেসটা বন্ধ থাকে, যে কারণে ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে নিলেই ভালো। এরপর পানি ঝরিয়ে প্রিজার্ভ করা যায়। নানান ধরনের রান্নায় ধনিয়া পাতার ব্যবহার শুধু রান্নার স্বাদই বাড়ায় না, এর রয়েছে অনেক অনেক পুষ্টিগুণ। ধনিয়া পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ভিটামিন কে, যা শরীরের জন্য বেশ উপকারী। সংরক্ষণ পদ্ধতি হিসেবে ধনিয়া পাতা সংরক্ষণ খুব সহজ। শুধু পরিষ্কার করে বেছে নিয়ে ভালো করে পানিতে ক্লিন করে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর কুচি কুচি করে কেটে বক্সে কিংবা জিপলক ব্যাগে প্রিজার্ভ করলে সারা বছর ব্যবহার করা যায় শীতকালীন ধনিয়া পাতা। ধনিয়া পাতা ফ্রিজ থেকে বের করেই যে কোনো সবজিতে বা যে কোনো ডিশে ব্যবহার করা মাত্র আবার ফ্রোজেন করে রাখাটাই ভালো, কারণ ফ্রোজেন করা ধনিয়া পাতা বেশিক্ষণ নর্মাল টেম্পারেচারে রাখলে তার রং নষ্ট হয়ে যায়, তাই দ্রুত আবার ফ্রোজেন করাটাই ভালো। সংরক্ষণ করা সবজি আমাদের খুব ব্যস্ত দিনের ব্যস্ততাকেও একটু কমিয়ে আনে। প্রিজার্ভ করা সবজি নামিয়ে খুব সহজেই রান্না করে নেওয়া সম্ভব। শীতকালীন সবজি সংরক্ষণের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি পেঁয়াজকলি সংরক্ষণ করে থাকি। সারা বছর তো পাওয়াই যায় না, আর আমি বিভিন্ন রান্নায় এই পেঁয়াজকলি বিশেষভাবে ব্যবহার করি। ফ্রাইড রাইস, চাউমিন রান্নায় সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, যে কারণে সারা বছরের জন্যই আমি এটি সংরক্ষণ করে থাকি এবং সংরক্ষণ পদ্ধতিও খুব সহজ। ভালো করে ওয়াশ করে নিয়েই কুচি কুচি করে কেটে জাস্ট পানি ঝরিয়ে নিয়ে বক্সে কিংবা জিপলক ব্যাগে সংরক্ষণ করে থাকি। শীতকালীন আরেকটি সবজির মধ্যে সবচাইতে বেশি পরিমাণে সংরক্ষণ করি ফুলকপি, যেটা চাইনিজ সবজি রান্নায় আমার খুব বেশি লাগে, সেই জন্য সারা বছরের জন্যই আমি এটি সংরক্ষণ করে থাকি। সারা বছরের জন্য ফুলকপি তো খুব একটা পাওয়াও যায় না, যদিও কখনো পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায় না, তাই সংরক্ষণ করে রাখাটাই ভালো মনে করি। সবজি সংরক্ষণ পদ্ধতির এই ব্লগটি কে কে পছন্দ করেন বা করেছেন জানাবেন কিন্তু। দূরের বা কাছে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। যদি ব্লগটি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। শীত শেষে ফাগুন শুরু হলো। যারা সবজি সংরক্ষণ করতে চান এই শেষ সময়ে এখনই চাইলে করে নিতে পারেন ফুলকপি, টমেটো, গাজরের মতো সবজিগুলো সংরক্ষণ। শীতকালীন সবজির মতো অন্যান্য সবজিও আমি ঠিক এভাবে সংরক্ষণ করে রাখি। এছাড়াও বিভিন্ন রকমের ফ্রুটস ড্রাই করে রাখি। তার পাশাপাশি বিভিন্ন রকম ফলের খোসা যেমন কমলা, লেবু ইত্যাদির খোসা আমি রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখি। ছোটো মাছ রান্নায় ব্যবহার করি, আর বেশিরভাগ সময় দেখা যায় আমি লিকার চা তৈরিতে ব্যবহার করি, ভালোই লাগে। আমার এই ব্লগটির পাশে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।